আমরা আসলে আজকে একটি বিশেষ মুহূর্তে একত্রিত হয়েছে, আপনারা সকলেই জানেন। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এই দিনটি উদযাপন করার জন্য এবং মিলাদ মাহফিলের জন্য এখন উপস্থিত হয়েছি। আমাদের এই মিলাদ মাহফিলের বিশেষ করে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করার কথা ছিল জনাব আলাল ইসলাম মান্নান সাহেব এবং সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন মোশাররফ ভাই। জেলা কমিটির মিলাদ মাহফিল থাকার কারণে অতি ব্যস্ততার কারণে তারা এখানে আসতে পারে নাই, আমাদেরকে অনুমতি দিয়েছেন আমরা মিলাদ মাহফিল অনুষ্ঠান করার জন্য। যাই হোক, আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এই মিলাদ মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁ থানা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, সোনারগাঁ সম্মান ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি, আপনার আমার সকলের সুপরিচিত এবং অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব সাবির উদ্দিন মজনু। এখানে উপস্থিত হয়েছেন সিনিয়র সিটিজেনশিপের মধ্যে জীবন ভাই, সিরাজ ভাই, সাবেক জনপ্রিয় মেম্বার জনাব সালাউদ্দিন। এখানে উপস্থিত হয়েছেন সম্মান ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব খন্দকার রেজাউল। এখানে উপস্থিত আছেন ৭ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শফিক ভাই। এখানে উপস্থিত হয়েছেন আলী মর্তুজা। এখানে উপস্থিত আছেন ৮ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে আলামিন, মাসুম সহ অনেক নেতৃবৃন্দ। এখানে উপস্থিত আছেন সম্মান ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মহসিন, হাফেজ মাওলানা সাইদ, হানিফ ভাই সহ আমাদের মাঝে উপস্থিত আছেন ইকবাল সহ ইমানা গান্ধী তথা বাংলা বাজার এবং দড়িকান্দি চেঙ্গাগান্ধীর অনেক নেতৃবৃন্দ। সকলকে ধন্যবাদ এই সভায় উপস্থিত হওয়ার জন্য। আসলে আমরা যে বিশেষ মুহূর্তে এখানে একত্রিত হয়েছি এটার মূল কারণ হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে আমি একটা কথাই বলবো আপনাদের সামনে, যার জন্মদিন আজকে আমরা উদযাপন করতে যাচ্ছি উনি একজন অবিসংবাদিত নেত্রী, উনি গণতন্ত্র পুনরুদ্ধারের আপসীন নেত্রী এবং উনি ৪ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আপনারা সকলেই জানেন বেগম খালেদা জিয়া কথা মুখে আনলে আমাদের অন্তর কেঁপে ওঠে। কেন কেঁপে ওঠে? যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন নারী নেত্রী ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। বাংলাদেশের ২ জন নারী নেত্রী আছে, আপনারা সকলেই জানেন। একজন হলো বেগম খালেদা জিয়া, যিনি একজন মা, নরম মেজাজি এবং আপসীন। আরেকজন নেত্রী হলো আপা, বদমেজাজি এবং লেডি ফেরাউন নামে খ্যাত, আপনারা সকলে জানেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের যদি ক্ষমতা এক্সারসাইজ করতো, এটা মেম্বার সালাউদ্দিন সাহেব বলে গেছেন যে ২০০৮ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতেন। কিন্তু বেগম খালেদা জিয়া বাংলাদেশকে ভালোবাসেন, একজন দেশপ্রেমিক মহিলা নারী, একজন গণতন্ত্রকামী মহিলা, যিনি এই দলের প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৎ ব্যক্তি ছিলেন, আপনারা সকলেই জানেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন চট্টগ্রাম কতিপয় দুষ্কৃতিকারী সেনাবাহিনী কর্তৃক নিহত হন, শহীদ হন, পরবর্তীতে তার ফ্যামিলি কোথায় যাবে এক কাটা জায়গাও বাংলাদেশের মধ্যে তার ছিল না। উনি রাষ্ট্রপতি হিসাবে কয়েকশো বাড়ি করতে পারতেন, গাড়ি করতে পারতেন, ব্যাংক ব্যালেন্স করতে পারতেন, কিন্তু তা করেন নাই। তার সহধর্মী বেগম খালেদা জিয়া ঠিক তেমনি আজকে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে। বাংলাদেশে ফিরে এসে কোন বাড়িতে উঠবে তার কোনো নির্দিষ্ট বাড়ি নাই, তার বাবার বাড়ি নাই, তার মার বাড়ি নাই। তারা এমন সৎ ব্যক্তিত্ব। আমরা বেগম খালেদা জিয়ার আদর্শে আদর্শিত হব, আমরা দলকে ভালোবাসবো এবং বিএনপিকে আমরা ক্ষমতায় বসানোর জন্য যত প্রকার উপর থেকে নির্দেশনা আছে সেই নির্দেশনা পালন করবো ইনশাআল্লাহ। আমরা বেগম খালেদা জিয়ার যে আদর্শ, যে সেই আদর্শ যদি আমরা লালন করি এবং পালন করি, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বেগম জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সৎ ছিলেন, আমরা সৎ থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনার চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ। আমরা আজকে যেই এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার
80তম জন্মদিন উদযাপন করতে যাচ্ছি। এটা একটা ইতিহাস, এটা একটা সাক্ষী। আমরা আজকে সাক্ষী হিসাবে থাকব। বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে একজন প্রধানমন্ত্রী হিসাবে ভালোবাসে না, একটা প্রতিষ্ঠান হিসাবে ভালোবাসে, একজন মা হিসাবে ভালোবাসে, একজন গণতন্ত্র পুনরুদ্ধারকারী হিসাবে ভালোবাসে। আপনারা জানেন এই অ্যাডিনিয়াম গভর্নমেন্টের সাথে বিএনপির সাথে একটু বিরোধ হয়েছিল, যেটা ইশরাক সম্পর্কে আপনারা সকলেই জানেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন মুরব্বী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মুরব্বী, এবং উনি দিক নির্দেশনাকারী হিসাবে বলেছিলেন যে না, এই সরকারের সাথে ডক্টর ইউনূসের সাথে তোমরা বিরুদ্ধে যাবা না, ডক্টর ইউনূসকে সহযোগিতা করো। এই কথার প্রেক্ষিতে সরকারের সাথে বিএনপির দূরত্ব অনেক কমিয়ে এনেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সারা বাংলাদেশে আরো গ্রহণযোগ্যতা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বেগম খালেদা জিয়ার একটি কথায়। অর্থাৎ বেগম খালেদা